প্রিয় দর্শক, আমি ডক্টর সহদেব কুমার দাস। আজ আলাপ করব ঠোঁট কাটা তালু কাটা রোগী নিয়ে। ঠোঁট কাটা বা তালু কাটা রোগী কি এবং এই ধরনের রোগীর জন্য করণীয় কি এবং কখন এটা অপারেশন করতে হয় ইত্যাদি বিষয় নিয়ে আজ আলাপ করব। তো শুরুতে আসি, ঠোঁট কাটা তালু কাটা একটি জন্মগত ত্রুটি এবং এই জন্মগত ত্রুটিটা সাধারণত জন্মের পরপরই বোঝা যায়। এই ঠোঁট কাটা তালু কাটা এক পাশেও থাকতে পারে, দুই পাশেও থাকতে পারে, যে কোনো এক পাশে, বাম পাশে অথবা ডান পাশে থাকতে পারে, অথবা দুই পাশেও কিন্তু থাকতে পারে। ঠোঁট কাটা সাথে তালু কাটা থাকতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে ঠোঁট কাটা তালু কাটা আইসোলেটেড থাকতে পারে, অর্থাৎ ঠোঁট কাটা আছে তালু কাটা নাই, অথবা তালু কাটা আছে কিন্তু ঠোঁট কাটা নাই, এমনও কিন্তু থাকতে পারে। ঠোঁট কাটার সাথে যদি তালু কাটা থাকে তাহলে এটা ইজিলি কিন্তু দেখা যায়, কিংবা ঠোঁট কাটা থাকলে ইজিলি দেখা যায়, কিন্তু ঠোঁট কাটা নেই কিন্তু তালু কাটা আছে, এই ধরনের বাচ্চা একটু সমস্যাটা ধরতে কিন্তু একটু সময় লাগে। এই ধরনের সমস্যাটা সাধারণত যখন ফিডিং দেয় তখনই কিন্তু ধরা পড়ে। যখন ফিডিং দেয় তবে বুকের দুধটা তখন নাক দিয়ে চলে আসে এবং ফিডিং এর প্রবলেম হয় এবং বাচ্চা কান্নাকাটি করলে তালু কাটাটা দেখা যায়। তো এই ধরনের বাচ্চার ক্ষেত্রে সাধারণত জন্মের পরপরই মারা অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, অনেক চিন্তিত থাকেন যে কিভাবে খাওয়াবেন, তাদের জন্য করণীয় কি, কখন অপারেশন করাবেন ইত্যাদি বিষয় নিয়ে অনেক চিন্তিত থাকেন। তো ঠোঁট কাটা তালু কাটা রোগীদের যে মূলত প্রবলেমটা শুরু হয় সেটা হলো খাওয়ানোর প্রবলেম, অর্থাৎ ফিডিং প্রবলেম। কিভাবে খাওয়াবেন এটা নিয়েই মারা সাধারণত চিন্তিত থাকেন। এই ধরনের বাচ্চাকে খাওয়ানোর সময় মুখের ভিতরে যে আমাদের একটা নেগেটিভ প্রেশার তৈরি হয়, বুকের দুধ টানা কি ফিডার টানা, এই সময় যে টানার জন্য যে একটা নেগেটিভ প্রেশার তৈরি হয়, এই প্রেশারটা কিন্তু ঠোঁট কাটা তালু কাটা রোগীদের জন্য তৈরি হয় না। কারণ ঠোঁট কাটা তালু কাটা রোগীদের মুখের ভিতরে কিন্তু তাদের যে নেজাল ক্যাভিটি এবং ওরাল ক্যাভিটি এটা কিন্তু এক থাকে, যে কারণে এখানে নেগেটিভ প্রেশারটা তৈরি হয় না। এবং ফিডিং দেওয়ার সময় এই ফিড যেটা বুকের দুধটা সাধারণত টানার সময় অনেক সময় নাক দিয়ে কিন্তু বেরিয়ে আসে। তো এই ধরনের বাচ্চা খাওয়ার সময়ও কিন্তু অনেক গ্যাসও খেয়ে ফেলে, যে কারণে খাওয়ানোর পরে দেখা যায় যে পেট অনেক বেশি ফুলে গেছে। মারা মনে করেন যে পেট ফুলে গেছে, অনেক বেশি খেয়েছে, কিন্তু আদৌ তা নাও হতে পারে, অনেক গ্যাস দিয়ে ফলে। এই ধরনের বাচ্চাকে সাধারণত খাওয়ানোর পরপরই একটু বুকে নিয়ে পিঠে আলতোভাবে ম্যাসেজ করে এদের ঢেকুর তোলাতে হয়, তাহলে গ্যাসটা বেড়ে যায়। বাচ্চাকে সাধারণত মা বসিয়ে, পুরোর উপরে বসিয়ে আপরাইট পজিশনে, সোজা পজিশনে রেখে বাচ্চাকে খাওয়াতে হয়। যে পাশে ঠোঁট কাটা থাকে অন্য পাশ দিয়ে খাওয়ালে ভালো হয়। এবং খাওয়ানোর সময় যদি নাক দিয়ে বেরিয়ে আসে তাহলে খাওয়াটা স্টপ করতে হয়, যদি কাশি দেয় স্টপ করতে হয়। এই ধরনের বাচ্চাদের সাধারণত দেখা যায় বারবার ঘন ঘন বুকের ইনফেকশন হয়, কানের ইনফেকশন হয়, তখন ডাক্তারের পরামর্শ নিতে হয়। যে ঠোঁট কাটা বা তালু কাটা রোগীদের আমরা কখন অপারেশন করি? ঠোঁট কাটা তালু কাটা রোগীদের জন্য আমরা সাধারণত রুল অফ 10 ফলো করি। ঠোঁট কাটাটা আগে করি এবং তালু কাটাটা সাধারণত আমরা পরে করি। রুল অফ 10 এর ভিতরে একটা হলো 10 সপ্তাহ বয়সে করি ঠোঁট কাটা, তালু কাটাটা 10 মাস বয়সে, এবং বাচ্চার ওজন যদি 10 পাউন্ড হয়, অর্থাৎ 4.5 কেজির মতো হয়, তখন আমরা ঠোঁট কাটাটা করি। এবং বাচ্চার ওজন যখন 10 কেজি হবে তখন আমরা তালু কাটা করি। এবং উভয় ক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেল 10 গ্রাম পার ডিএল হলে আমরা করি। এই রুল অফ 10টাই আমরা ফলো করি। সাধারণত ঠোঁট কাটাটা আমরা 2.5 থেকে 3 মাস বয়সে করি। এই সময় করলে অনেক সময় দাগটা কম থাকে, মিনিমাল স্কার হয়, সুন্দর কসমেসিস হয়। যত দেরি করে করা হয় তখন দাগটা বেশি হয়। এবং বাচ্চার কসমেসিস সুন্দর হলে, ঠোঁট কাটাটা দেখা না গেলে বাচ্চার মারাও কিন্তু বিভিন্ন সামাজিক পরিবেশে কম প্রশ্নের মুখোমুখি হন। তো আজ এটুকুই, আর ধন্যবাদ সকলকে।